আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাঁথা সেলাই দিয়ে এই বর্ডার লাইনটা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি ৬টা লাইন কাঁথা সেলাই করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ৬টা লাইন কাঁথা সেলাই করে নিয়েছি। এখানে প্রথম লাইনটা আমি যেভাবে সেলাই করেছি, দ্বিতীয় লাইনটা তার বিপরীতভাবে সেলাই করেছি। অর্থাৎ বিজোড় সেলাই করেছি। তৃতীয় লাইনটাও আমি বিজোড় সেলাই করেছি, যেটা কিনা প্রথম লাইনের মতো। এবং তৃতীয় এবং চতুর্থ লাইনটা আমি একই রকম করে সেলাই করেছি, অর্থাৎ জোড় সেলাই করেছি। পঞ্চম লাইনটা আবার চতুর্থ লাইনের বিপরীত সেলাই করেছি, অর্থাৎ বিজোড় সেলাই করেছি। এবং ষষ্ঠ লাইনটা পঞ্চম লাইনের বিপরীত সেলাই করেছি, অর্থাৎ বিজোড় সেলাই করেছি। এইভাবে করে প্রথমে আমাদের ৬টা লাইন কাঁথা সেলাই করে নিতে হবে। এখানে আমি অনেকটুকু সেলাই আগেই করে নিয়েছি, এখন বাকিটুকু আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে এখানে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, তারপর গ্যাপ দিয়ে নিচ্ছি, তারপর মাঝের দিকে একটা সেলাই দিচ্ছি, তারপর একটা গ্যাপ দিয়ে সুতাটাকে তুলে নিচ্ছি। এখন উপরে যে সেলাইটা রয়েছে সেটার মাথায় সুইটাকে গেঁথে নিচ্ছি। তারপরে নিচের দিকে যে সেলাইটা রয়েছে সেটার মাথায় সুইটাকে তুলে নিয়ে প্রথমে একটা সেলাই দিচ্ছি, তারপর মাঝের দিকে গ্যাপ দিচ্ছি, তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি। তারপর উপরের সেলাইয়ের মাথায় সুইটাকে তুলে নিয়ে একবার আমি সেলাই করে নিচ্ছি, তারপর গ্যাপ দিয়েছি, মাঝের দিকে আবার সেলাই করছি, তারপর আবার গ্যাপ দিয়ে নিচ্ছি, তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি। একই সেলাইয়ের অপর পাশ থেকে সুইটাকে আবার তুলে নিচ্ছি, তারপর প্রথমে একটা সেলাই, তারপর একটা গ্যাপ, তারপর মাঝের দিকে সেলাই, তারপর আবার একটা গ্যাপ দিয়ে নিচ্ছি, তারপর আবার একটা সেলাই করে নিচ্ছি। এখন নিচের দিক থেকে সুইটাকে তুলে নিব এবং তারপরে প্রথমে একটা সেলাই, তারপর মাঝের দিকে আমরা গ্যাপ দিব এবং তারপরে আরও একটা সেলাই করে নিব। তারপর আবার উপরের দিক থেকে সুইটাকে তুলে নিয়ে প্রথমে একটা সেলাই, তারপরে গ্যাপ, তারপর মাঝের দিকে সেলাই, তারপরে গ্যাপ, তারপর একটা সেলাই করে নিব। এই একই প্যাটার্নে আমি কিন্তু সবগুলো সেলাই করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি এই প্যাটার্নটা আরেকবার রিপিট করে সেলাই করে দেখাচ্ছি। যারা প্যাটার্নটা বুঝতে পারেননি তারা আরেকবার পেছন থেকে একটু টেনে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে আমি আগে যেভাবে করে যেই প্যাটার্নে সেলাই করেছি একই প্যাটার্নে সেলাই করে নিচ্ছি, তাই এখন আমি আর ডিটেলস বলছি না। আমি আমার সকল ভিডিওতে চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য। তবু যদি আপনারা কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝাতে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজকের এই বর্ডার লাইনটি আপনারা জামাতে, ওড়নাতে অথবা শাড়ির পাড়ে করতে পারেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এইখানে আমি একই প্যাটার্নে কিন্তু আরও একটি ঘর সেলাই করে নিয়েছি। এই একই প্যাটার্ন আমি বারবার রিপিট করে শেষ পর্যন্ত সবগুলো ঘর সেলাই করে নিয়েছি। কয়েকটি কালার কম্বিনেশনে এই বর্ডার লাইনটি 2টি লেয়ারে অথবা 3টি লেয়ারে করলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন, আর যদি বাসায় চেষ্টা করে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপ রয়েছে আয়েশাস আর্টিস্ট্রি নামে, সেখানে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।